ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলির সাথে শাহাদত আঙ্গুলি এইভাবে চাপ দিয়ে ধরে রেখে দোয়াটি শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার যতই বড় শত্রু হোক, আপনার যতই বড় প্রতিদ্বন্দ্বী হোক, সে আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। এতদিন যাদের ভয়ে আপনি পালিয়ে বেড়াতেন, এতদিন যাদের কারণে আপনি বাড়ি ঘরে আসতে পারতেন না, যারা আপনার জায়গা জমিন ঘর বাড়ি দখল নিতে চাচ্ছিল, এখন তারাই আপনাকে দেখলে ভয় পাবে। এখন তারাই আপনার পায়ে পড়ে কান্নাকাটি করবে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। এমনই একটি পাওয়ারফুল শক্তিশালী কোরআনী আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এমন অনেক মানুষ আমি নিজে দেখেছি যারা প্রতিনিয়ত শত্রুর কারণে নির্যাতিত হচ্ছে, যারা জুলুমের শিকার হচ্ছে। শত্রুরা তাদের পরিবার সংসারে একের পর এক অশান্তি সৃষ্টি করেই যাচ্ছে। সুতরাং এরকম প্রকাশ্যে গোপনে দুনিয়ার যেখানে আপনার শত্রু থাকুক না কেন, দুশ্মন থাকুক না কেন, তারা আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, আপনাকে দেখলে ভয় পাবে। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তো তারা ক্ষমা পাবে, তা না হলে সারা জীবনের জন্য তারা কঠিনভাবে শাস্তি পেতেই থাকবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনাদের যাদের শত্রু আছে, দুশ্মন আছে, তারা অবশ্যই অবশ্যই আজকের এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ এটি একটি কোরআনী আমল। সুতরাং কোরআনী আমল কখনো মিস হতে পারে না। বন্দুকের গুলি মিস হতে পারে, তবে আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হবে না, যদি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রেখে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দরভাবে বিসমিল্লাহ সহকারে প্রথমে ওযু করে নেবেন। কারো সাথে কোনো কথাবার্তা বলতে যাবেন না, একেবারে পরিপূর্ণ মনোযোগটা আপনার আমলের প্রতি দিতে হবে। এজন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি আপনারা সুন্দরভাবে শিখে নেবেন। তো বিসমিল্লাহ সহকারে ওযু করা হয়ে গেলে আপনাদেরকে ওযুর শেষে ছোট্ট একটি আমল করতে হবে। আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি, ডান হাতের শাহাদত আঙ্গুলি এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতএব যখনই আপনার ওযু শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই ছোট্ট আমলটা আপনারা করে ফেলার চেষ্টা করবেন। তো আমলটি করার জন্য প্রথমে সুন্দরভাবে ওযু করে নেবেন। এরপরে 1 নম্বরে 7 বার আপনাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে, নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। এইভাবে আপনারা এই ইস্তেগফারটি 7 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 7 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। আর যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা শুধুমাত্র 7 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 7 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 7 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো 1 নম্বরে 7 বার ইস্তিগফার পাঠ করবেন, আবার 2 নম্বরে 7 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে যে কোনো দুরুদ পড়তে পারেন, চাইলে ছোট্ট দুরুদও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 3 নম্বরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাথে শাহাদত আঙ্গুলি এইভাবে চাপ দিয়ে ধরে রেখে আপনার শত্রুর নাম নেবেন, আপনার শত্রুর কথা স্মরণ করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, যায় আল্লাহ, যারা আমাকে নানান রকম ভাবে কষ্ট দিচ্ছে, যারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, যারা আমার জায়গা জমিন ঘর বাড়ি দখল নেওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ যারা আমাকে অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি তাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে আমাকে রক্ষা করো এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও। তারা যেন আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়, তারা যাতে আমার কাছে কান্নাকাটি করে। এরকম ভাবে আপনার মতো করে আপনার শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন। এরপরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনার এই 2 আঙ্গুলের মধ্যে আপনি 3টি ফুঁক দিবেন এইভাবে, ছু ছু ছু। তো সেই দোয়াটি হলো, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, 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 ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি টানা 7 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে। প্রথমে বিসমিল্লাহ বলে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। 7 বার পড়া হয়ে গেলে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এরপরে সর্বশেষ আবারও 7 বার দুরূদ শরীফ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে মুক্তি পেয়ে যাবেন। শত্রুর সকল প্রকার ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না, এমনকি শত্রু কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে, আপনার পায়ে পড়ে কান্নাকাটি করতে বাধ্য হয়ে যাবে। কারণ আমলটি কোরআনী আমল, খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আজকের এই আমলটি করার মাধ্যমে শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।